আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাই একুশের রেগুলার আয়োজন ক্যারিয়ার গাইড উইথ মি গোলাম সামদানি ডন। পৃথিবী অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। টেকনোলজিক্যাল চেঞ্জেসের কারণে আমরা দেখতে পাচ্ছি অনেক নতুন নতুন ক্যারিয়ার। এই নতুন ক্যারিয়ারগুলোর মধ্যে ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মার্কেটিং কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ক্যারিয়ার অপশন হয়ে গিয়েছে। আজকে আমাদের মাঝে এমন একজন মানুষ আছে যে কিনা এই নিউ মিডিয়া, ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মার্কেটিংয়ে এক ধরনের এক্সপার্টিজ অর্জন করেছে, এবং আর দেরি না করে তার সম্পর্কে একটা ইন্টারেস্টিং ভিডিও দেখে আসি। দুই ভাই বোনের মধ্যে তিনি ছোট। পারিবারিক স্বাধীনতা এবং কাজের প্রতি নিজের একাগ্রতা তাকে আসীন করেছে ভিন্ন পরিচয়ে। একক প্রচেষ্টায় তিনি ক্যারিয়ার গড়েছেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। জনপ্রিয়তাও অর্জন করেছেন দেশ এবং দেশের বাইরে। বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ফোর্বসের এশিয়ার তরুণ উদ্যোক্তা ও সমাজ পরিবর্তনকারীর তালিকায় উঠে এসেছে তার নাম। তিনি সমাজের নানা বিষয়ে ব্যঙ্গাত্মক ভিডিও অনলাইনে প্রকাশ করে ইতোমধ্যেই সুপরিচিত হয়েছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী ইউটিউবার রাবা খান। প্রিয় দর্শক, আর দেরি না করে লেট আস ওয়েলকাম দ্য গ্রেট রাবা খান। Hi Raba. Hello, how are you? Thank you for coming to my show. Thank you for having me. Thank you. সো রাবা, মানে বাংলাদেশে এই সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া এবং স্পেশালি এই ডিজিটাল মিডিয়ার মাধ্যমে যে মার্কেটিং অ্যাক্টিভিটিসগুলো করা যেতে পারে, এই জিনিসটা প্রবাবলি তুমিই শুরু করেছো। ইফ ইউ কুড টেল আস আ লিটল বিট অ্যাবাউট দিস ডিজিটাল মিডিয়া অ্যান্ড দ্য মার্কেটিং দ্যাট ইউ ডু, খুব ভালো হয় অডিয়েন্সের জন্য। I'm not gonna lie, I was heavily inspired by international content creators, YouTubers হোক, তার ইনস্টাগ্রামে কন্টেন্ট হোক। সো আমি তখন থেকে দেখে আসছি যে যদি আমি এটা করি, I wanted to be a sustainable career. So when I started my YouTube channel, তখন আমাদের এটাই প্ল্যান ছিল যে ঝাঁকানাকার প্রজেক্ট নাম দিব, কারণ ফানি ভিডিওস না শুধু। I want to do my song covers, I want to open my own clothing line, I want to have a merchandise business. So মানে একদিন আমি এজেন্সি খুলবো, এরকম সব প্ল্যান নিয়ে প্রথমে শুরু করেছিলাম 2014-এ। Then I shifted my platform. আমি যখন একটুখানি অ্যানালিটিক্স এইসবের দিকে একটুখানি দেখলাম, বোঝা শুরু করলাম, তখন বুঝলাম যে আমার টাইপ অফ যেরকম কন্টেন্ট, তখন আমি ভ্লগস এরকম বানানো শুরু করছিলাম। আই ওয়াজ লাইক যেরকম ফানি ভিডিওস যেটা, ওইটা ওয়ার্কস বেটার অন ফেসবুক অ্যাজ আ প্ল্যাটফর্ম। তার মধ্যে প্রত্যেক বছরই আমাদের ডিজিটাল স্পেসটা চেঞ্জ হতে থাকে। আমি এটা সবাইকে বলি, আমার ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস হোক, সবাইকে বলি যে বাংলাদেশ ইজ আ ভেরি ইন্টারেস্টিং কান্ট্রি, উই আর নট বোরিং। অ্যান্ড ইফ ইউ লুক এট আওয়ার সোশ্যাল স্পেস, ইফ ইউ সোশ্যাল মিডিয়া স্পেস, ইউল আন্ডারস্ট্যান্ড দ্যাট এভরি সিঙ্গল ডে there is a new trend, there's new gossip, there's a new scandal, there's something new coming up, something hot on the table so all the time. So for me that's a very good point, because you can relate that with your content. Absolutely. So relatability বেড়ে যায় তখন if I'm working on like a social issue হোক বা একটা viral কোনো কিছু হচ্ছে, but obviously I try to pick and point the most positive ones and not to spread hatred or negativity, but apart from that it's just been very ever evolving. নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে একটু পর কথা শুনবো। হ্যাঁ, আমরা এখন একটা ছোট্ট একটা ভিডিও দেখে আসি। প্রযুক্তির উন্নয়নে তৈরি হচ্ছে নতুন নতুন কর্মক্ষেত্রের, যার মধ্যে অন্যতম মাধ্যম হয়ে উঠেছে প্রযুক্তি নির্ভর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ক্ষেত্র। নতুন নতুন আইডিয়ার সাথে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন কন্টেন্ট। আর এই কন্টেন্ট তৈরিতে নতুন প্রজন্মের তরুণ তরুণীরা পেয়েছেন নিজের প্রতিভা বিকাশের সাথে সাথে ক্যারিয়ার গড়ার অন্যতম ক্ষেত্র। বর্তমানে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি সহ অন্যান্য দেশি প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ব্যবহার করে তাদের পণ্যের প্রচার ও প্রসার করে আসছেন। এই প্রচার ও প্রসারের জন্য কন্টেন্ট তৈরিতে প্রয়োজন হচ্ছে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন লোকবলের। এছাড়া ব্যক্তিগতভাবেও কন্টেন্ট তৈরি করে বিশাল জনগোষ্ঠীর বিনোদন ও তথ্যের যোগান দিয়েও আয় করছেন কন্টেন্ট ক্রিয়েটররা। তাই বলাই যায় নিকট ভবিষ্যতে অন্যতম ক্যারিয়ারের হাতছানি হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম।
So it's very interesting. What's your advice for new content creators? আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের জার্নি, স্পেশালি ইন দিস ফিল্ড, ইজ গোয়িং টু বি ডিফারেন্ট, নো ম্যাটার হোয়াট। ইভেন ইফ ইউ ট্রাই ফলোইং সামওয়ান এলস, it doesn't work because audience wants a real human being. Acha genre different, acha একটা different একটা মানুষ। If even if you try copying even one content creator, people are gonna know. আচ্ছা, আমি সব সময় বলি যারা ইয়াং আমার কাছে যতজনই আসছে নতুন কন্টেন্ট ক্রিয়েটরস, হয়তো আমার থেকে ছোট, হয়তো আমার থেকে বড়, তাদেরকে আমি সবসময় বলি যে if you want to start today. Acha. Because tomorrow you'll have more competition. Right, you have to think about the views, you have to think about the likes, the shares and everything. যদিও আমি এখন অনেক বেশি কমেন্টের ব্যাপার চিন্তা করি, because একটু হলে I've made my name or my place here. Now you focus more on the quality, the quality or যেরকম আমি আগে ভিডিও বানাতাম, একটা ভিডিও পার মান্থ বানিয়ে ফেলতাম। গত 2 বছর ধরে আমি 3 মাসে একটা, 2 মাসে একটা, and I think I've made my place দেখে এখনো আমাকে অডিয়েন্স accept করছে। সো তার মানে অ্যাডভাইস একটা হচ্ছে যে বি ইয়োরসেলফ, আরেকটা হচ্ছে যে স্টার্ট নাও, হ্যাঁ, আরেকটা হচ্ছে যে বি রেলেভেন্ট এবং হ্যাঁ এবং ফ্রিকোয়েন্সিটা রেগুলারলি থাকতে হবে। অ্যাক্রস জেনারেশনস কে কিভাবে মানে ক্যাপচার করা যায় ফর এনি নিউ কন্টেন্ট ক্রিয়েটর হু ওয়ান্টস টু কাম ইনটু দিস ক্যারিয়ার? I wanted all the brands. Okay. Like so not across the spectrum সবাইকে টার্গেট করা। So if you ask any agency or anyone who's worked with me or even consider me for a product, you'll see that আমার টিজি সবাই। এটা কেমন করে করতে হয় পুরো জিনিসটা হচ্ছে you have to really be observant for the type আমার যেরকম কন্টেন্ট, সেটা হচ্ছে অবজার্ভ ছাড়া এটা সম্ভব ছিল না। অবজারভেশন পাওয়ার না থাকলে you really can't pick and point, because you'll see in my comments people really relate. এখন আমি আম্মুর ক্যারেক্টার করি বা আন্টি ক্যারেক্টার করি বা একটা ফ্রেন্ডের ক্যারেক্টার করি, and the famous চাচা, বড় চাচা, all of that. We have a বড় চাচা like that. See, so everyone, so আমার ভিডিওগুলো দেখার পরে না people feel like, oh, I'm not alone. Yeah. Let me ask you one thing. যেমন একটা জিনিস যেটা তোমার কথা থেকে বুঝতে পারলাম যে যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় ওদের অবজারভেশন ক্ষমতা থাকতে হবে। এরকম আর কি ট্রেটস মানে থাকা দরকার? You have to sustain in this business, you have to know how to market yourself. Okay, so how to market yourself? Absolutely. You have to know how to do that. You have to understand numbers. কোন প্ল্যাটফর্মে কি দিলে কোন জিনিসটা বেটার হবে, ওই অ্যানালিটিক্সটা বোঝা। Absolutely. ওটা একটু বুঝতে হবে। Everything comes with being yourself. আচ্ছা, অনেকজন আছে যারা ব্র্যান্ড ডিল করতেই চায় না, they only want to do videos, and that's their own thing. You have to know what you want from this. Okay. The purpose of your career is very important. Do you want to do this for money? Do you want to do it for fame? Any sector, I mean in the media sector, if you do natok hok, cinema hok, it all comes down to what your purpose is or what you want to do, what you want to get out of it. আমার মনে হয় অনেকের পারপাসটাই মানে ক্লিয়ার না। যেরকম আমাকে সবাই বলে তুমি কোনটাতে ফোকাস করছো, তুমি তো অনেক কিছু করো, তুমি গান করতেছো, এটা করতেছো, you do marketing and you're doing radio and you're doing all of those things. I'm like, I am, people like you're jack of all trades. I'm like, yeah, I want to be master of all. Not just a jack. Not that. আরো শুনবো, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফেরত আসছি। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা এখনই ফেরত আসছি। প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু ক্যারিয়ার গাইড। আমরা কথা বলছিলাম রাবা খানের সাথে। রাবা, উই ওয়ার টকিং অ্যাবাউট দ্য ট্রেডস বিফোর দ্য ব্রেক। টেকনিক্যাল নলেজ কতটুকু দরকার হয়, মানে ইন টার্মস অফ কন্টেন্ট ক্রিয়েটারদেরকে আসলে ক্যামেরা অ্যাঙ্গেল, মিউজিক, এডিটিং, গ্রিন স্ক্রিন এগুলো কি জানতে হয় নাকি আসলে না, এটা একটা মিথ? পুরাপুরি ইটস ডিপেন্ডেন্ট অন হোয়াট টাইপ অফ কন্টেন্ট ইউ ওয়ান্ট টু মেক। ফর এক্সাম্পল, আমি যখন প্রথমে শুরু করেছিলাম তখন ট্রেন্ডটাই ছিল ইউ হ্যাভ টু ডু লাইক বিগ স্কেটস অ্যান্ড you know you act like the auntie, you dress up and all that. এর কারণে তখন আমার ট্রাইপড থেকে শুরু করে কোন ক্যামেরা বেটার, কোন লেন্স বেটার, কোন লেন্সে বোকে বেশি হয়, কম হয়, কি হয় কি না, এভরি সিঙ্গেল থিং আই হ্যাড টু লার্ন। মানুষ যেরকম মনে করে যে আসলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললো হয়ে গেল, বাট আসলে কিন্তু জিনিসটা ইটস লাইক অ্যান আইসবার্গ। বাট ইউ ক্যান ডু ইট। ফর এক্সাম্পল, আমি এটা শিখতে হয়েছে দেখে তখন ওইটা রেলেভেন্ট ছিল। ওভাবে করে কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া আই ডিডন্ট নো এনি বেটার। ওকে। But now I have my phone and that's all I do. Okay. But then again, if you look at some other content creator, they need that camera. They need the production quality to be good. They need all of that. এখন it depends on the content. পুরোপুরি এখন আমারটা যেটা আমি একটুখানিও বুঝেছি আমার অডিয়েন্সকে দেখে হচ্ছে, if I do a big production like you know production value দিয়ে যদি আমি একটা কন্টেন্ট বানাই,
they don't feel in touch with him. এখন অনেক মানুষ আমাকে বলে যে it feels like you're just speaking to directly to me, একটা ভিডিও কল দিয়েছো বা something like that. এখন পিছে আমার পুরো ব্লার থাকলো, তখন they don't feel that way, which is why I've tried it. I've tried একদম পুরো green screen everything. Super insight. Doesn't work. It doesn't really work like that for me. এখন অনেকজন আছে যাদের জন্য হয়। এখন ওই অনেকজনের কথা একটু এখন শুনবো। হ্যাঁ, let's see a video. যেহেতু আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি এবং বাংলা ভাষাভাষী পপুলেশনও সারা পৃথিবীতে অনেক, তো বাংলা ভাষায় যেসব কন্টেন্ট তৈরি হবে সেগুলো একটু কোয়ালিটি কন্টেন্ট তৈরি করা যায়, টিউটোরিয়াল টাইপের বাচ্চাদের জন্য কিছু কন্টেন্ট তৈরি করা যায়, তাহলে আসলে মানে খুব ভালো ইউটিউবার হতে পারবে এবং এটার ফিনান্সিয়াল অ্যাসপেক্ট অনেক ভালো। এই ক্ষেত্রে আপনি আপনার নিজের ট্যালেন্টটাকে কাজে লাগাতে পারছেন। আপনি যদি রান্নায় ভালো হন বা আপনি যদি মেকআপে ভালো হন বা আপনি যদি যে কোনো বিষয়ে যেটা দিয়ে আপনি মানুষকে ইন্সপায়ার করতে পারবেন বা শেখাতে পারবেন, সো এই জিনিসটা কিন্তু আপনি কাজে লাগিয়ে ভিডিও বানাতে পারছেন এবং ওইটা থেকে কিন্তু আপনি অনেক ডিফারেন্ট ওয়েতে আর্নও করতে পারছেন, সেটা হোক ইউটিউবের থেকে ডিরেক্টলি বা কোনো ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করে। ইউটিউবার হতে হলে যে অনেক দামি দামি ক্যামেরা লাগবে, অনেক বড় বড় যন্ত্রপাতি লাগবে, অনেক বড় বড় দামি মেশিন লাগবে, আসলে বিষয়টা এরকম না। যার আসলে নিজের আগ্রহ আছে এবং সে এই জিনিসটা করতে চায়, সে কিন্তু তার দক্ষতা যোগ্যতা দিয়ে সুন্দরভাবে এই জিনিসটা করতে পারবে। প্রথমে ক্যামেরার কাজটার ব্যাপারে একটু আইডিয়া থাকতে হবে যে একটা ভিডিও করতে হলে কিভাবে ভিডিওটা করা যায়, লাইটটা কীরকমভাবে করতে হবে বা লাইটিং সেটআপ, তারপরে এডিটিং, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনাকে জানতে হবে আপনি কীভাবে ভিডিওটা বানাবেন, এডিট করবেন। আরেকটা যেটা হচ্ছে যে স্পিকিং স্কিল। আমাদের দেশে যেরকম অলওয়েজ বলা হয় যে ডাক্তার হবা, নাহলে ইঞ্জিনিয়ার হবা, নাহলে ব্যাংকার হবা, how did you make your parents understand what you do and what you want to be, and what would be the advice for other youngsters যারা আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়? আস্থা অর্জনের জন্য I really did many things. এখন আমি যখন রেডিওতে জয়েন করি তখন আমি মাত্র ও লেভেল দিব। আমার এক্সাম, আমার আই থিঙ্ক ইকোনমিক এক্সামের রাত্রেবেলা, সেদিন থার্সডে ছিল, রাত্রেবেলা যে আমি শো করছি, তারপর দিন আমার বাংলা এক্সাম। সো বাট এটা করার জন্য মানে ট্রাস্টটা করেছিল আমার ফ্যামিলি থেকে, বিকজ আমি আমার স্কুলে খুব ভালো স্টুডেন্ট ছিলাম। একটা চিন্তা তো থাকে বাবা মার যে পড়াশোনা করার পর চাকরি করবে, এখন তো চাকরি পাচ্ছে না অনেকজন, that's something that people think, and then I'm working already, so they were happy about that, but they were also like career শুরু হয়ে গেছে, career শুরু হয়ে গেছে, but they also were like you also have to do studies, তুমি you can't be like তুমি পড়াশোনা করবে না। আমি এটা কখনো বলি নাই, but আমার পড়াশোনার জন্য একটু টাইম লাগবে, are you okay with it? They're like yeah, as long as you do good, as long as you learn things from it. Content creation can it be a very good part-time career for students এই মুহূর্তে যারা পড়াশোনা করছে? It can be a full-time career as well, okay, but explain, as part-time as well. আচ্ছা, as in part-time effort দিয়ে you can make it your full-time career. কিভাবে আমরা ইয়াংস্টারদেরকে এই সাজেশনটা দিতে পারি, মানে how can they find their goals, their purpose, how can they understand what they're good at, because অনেক মানুষই তোমার মতো ডিটারমাইন্ড না বা ফোকাসড না, সো ইজ দেয়ার এনি অ্যাডভাইস উই ক্যান গিভ টু देम? ওইটাই যেটা বললাম যে ইউ হ্যাভ টু নো হোয়াট ইউ লাইক এন্ড ডোন্ট লাইক। এটা আমি এক জায়গায় পড়েছিলাম যে টু নো ইয়োরসেলফ, ask yourself questions, right, do you like why do you like this or that, whenever you see an interview, for example এখন যদি কেউ এই ইন্টারভিউটা দেখে, যে কোয়েশ্চেনগুলো আপনি আমাকে করলেন ওই কোয়েশ্চেনগুলো অ্যানসার যাতে ওরা দেয় right now and then, so whenever someone asks you, you know yourself, and be proud of who you are as a person and embrace it. এখন অনেকজন আছে যাদের ফ্রেন্ডরা আশেপাশে বলবো oh you listen to this music, I hate this song, it's not trending, but you have to be like no, I like it, what are you going to do, I like this song, is it harming you? No. So stand, be true to yourself, be true to yourself, stand, take a stand for yourself, so ওভাবে করে you get to know yourself and then you know what your goal is. Thank you, interesting conversation. আমরা ছোট্ট একটা বিরতি নিব। প্রিয় দর্শক কোথাও যাবেন না, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে এখনই ব্যাক করছি। প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু ক্যারিয়ার গাইড। আমরা কথা বলছিলাম রাবা খানের সাথে। হাই রাবা,
wanted to know, how do content creators make money? I know it sounds like a very stupid question, but in general, audience বোঝার জন্য depends on অনেক টাকা তাদের কাছে কত টাকা বা অনেক টাকা কত টাকা yeah, it's always subjective. Yeah, always rich and poor, you can say it like that, but content creator usually the best way to do it is through brand promotions. Okay. Brand endorsements. Brand দেখে প্রমোট করা এখন ওইটাও you have to be true to yourself and promote the brands that you personally like or you personally will use. Yeah. ওভাবে করে এটা করা ঠিকই না, এটা ঠিক না, and সাথে সাথে you're going to be little একটু হলেও তো কোয়েশ্চন করবে কেউ about it. Accountability একটু হলেও নিতে হবে, so at least you have to like the brand or altogether you would have to enjoy working with them. এছাড়া audience knows. বাংলাদেশে কি এখন ব্র্যান্ডসরা কি বুঝতে পারছে যে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়ার মাধ্যমেও they can target the audience, they can reach towards the audience, নাকি এখনো এখানে একটু প্রবলেম হচ্ছে? সবাই বলে টিভি অ্যাড, রেডিও অ্যাড, বাট ডিজিটালও যে একটা খুবই এবং it's more specific, you can actually see the analytics. এটা কি বুঝে উঠতে পেরেছে? আসলে আমরা যখন স্টার্ট করেছিলাম তখন একদমই বুঝে উঠতে পারে নাই, বাট এখন things are so much better. Okay, good to know. They really truly is, কারণ এখন আমি বলি যে যারা এখন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কি যে লাকি। আমরা যখন শুরু করেছিলাম মোটিভেশনটাই ছিল না, খুবই ইজিলি উই কুড হ্যাভ জাস্ট বিন লাইক না থাক করি না, এটাতে কোনো টাকা আসছে না বা এটা আমি কেন করছি, অডিয়েন্সের জন্য করেই যাচ্ছি, আই ডোন্ট গেট এনিথিং ব্যাক, এরকম কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এটা চিন্তা করে। বাট এখন যারা নতুন স্টার্ট করছে ফার্স্ট মান্থের মধ্যে দে গেট আ ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট। আচ্ছা, so the motivation is so much more there, they want to keep creating content. Okay. So ওর জন্য বলি যে লাকি, but obviously competition is more, যারা আগে করেছে তাদের সাথে কেউ কম্পেয়ার করতে পারবে না, all of that is there. But how did you keep your motivation? Because এটা আমি অডিয়েন্সের উদ্দেশ্যে করছি, জীবনে যে কোনো ক্ষেত্রেই কন্টেন্ট ক্রিয়েশন হোক আর যে কোনো ক্যারিয়ার লাইনে হোক না কেন, মোটিভেশন ধরে রাখা কিন্তু খুব টাফ, প্রায় মনে হয় ছেড়ে দে দূর, ভাল লাগে না। হাউ ডিড ইউ কিপ ওই পারসিভিয়ারেন্সটা কিভাবে ছিল, অধ্যবসায়টা কিভাবে ছিল? এটা পুরো ব্লাইন্ড ফেথ ছিল, যে না এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, ব্র্যান্ডিং এর অ্যাসপেক্ট থেকে দিস ইজ গোইং টু বি বেটার, জাস্ট গিভ ইট আ ইয়ার, give it 2 years, এরকম করতে করতে এখন it's been 6 years of my YouTube channel and my career in general. এখন things are much better. Blind faith বলতে তাও যে আমি কয়েকজন এজেন্সির যারা কাজ করতো তাদের সাথে কথা বলতাম, বলে হ্যাঁ ব্র্যান্ড এটা চায়, বাট আই থিঙ্ক জাস্ট গিভ ইট 1 year, আচ্ছা এটা বুঝে যাবে, তোমার যে আইডিয়াটা এটা তারা বুঝতে পারবে, তারা নিতে পারবে। So I was like ঠিক আছে, 1 more year maybe things are going to get better, and they really are. What are the challenges that you faced and the new content creators would face? My one was very personal because আমার চ্যালেঞ্জ ছিল যে I had no one to look up to, no one's journey to see. আচ্ছা, so it was all experiment, right? পুরাটাই okay. এখন আমি এটা করতে চাই, a lot of people came to me too ambitious, you're just too ambitious, too much you're doing, এরকম বলতো, ধীরে যাও এই ধরনের ডিমোটিভেশনাল কথাবার্তা, you're gonna burn out, এরকম টাইপের কথা অনেকবার শোনা গিয়েছে। এখন তো সবাই শুনে আই এম শিওর, কিন্তু কারোর দিকে তাকিয়ে যে তার প্যাথ ফলো করব বা ইন্সপায়ার্ড হব বা মেন্টর পাওয়া ফিল্ডে, এরকম ফিল্ডে কেউই ছিল না। যারাই ছিল তাদেরটা they went a different direction that I didn't want to go to. For example, entertainment wise, film or নাটকে গিয়েছে বা whatever. আমি যখন ফার্স্ট একটা দুইটা ভিডিও বানাচ্ছিলাম, people were expecting me to do নাটক. They were like, now that you're famous, just do নাটক. But I was like, no, I don't want to do নাটক. But they didn't know any better. আচ্ছা, they didn't know যে এটা একটা career path, এটাই path, হ্যাঁ নাটক, ultimately film, হ্যাঁ ultimately film. But I was like, I don't want to do that. I want to do just this, and one day this will be a big platform. Mashallah, I mean this is so interesting যে এই জিনিসটা যে গ্রেট, যে আমি এটাই করব এবং এটাকে আমি বড় মার্কেট বানাবো। এবং আই থিংক বাংলাদেশে আজকে কন্টেন্ট ক্রিয়েশনের যে মার্কেটটা, সোশ্যাল ডিজিটাল মিডিয়ার ওভারঅল যে মার্কেটটা, এটার এই পাইটা বাড়ানোর তোমার একটা বিশাল অবদান, এটা মানতেই হবে। এটা হয়তো তুমি নিজে ওভাবে রিয়েলাইজ করো না যে তোমার অবদান কতটুকু। আমরা আসলে স্টার্ট করেছিলাম তো, আমি প্লাস আমরা অনেকজন ইউটিউবার্স একসাথে আমরা স্টার্ট করেছিলাম। সো ব্র্যান্ডদের সাথে কাজ করা, তখন কি হতো, এজেন্সি, ব্র্যান্ড আর আমরা সবাই নতুন, we don't know এটার রেজাল্টটা কেমন হবে, we were all babies. Now it's just experiment করতে but challenge wise যারা এখন নতুন content creator, personal aside, there's a lot of stress, lot of expectations,
and every single move you're being watched. Yeah, that's the every thing. single post, every single caption, every single story post. Don't for once think that this is your personal account, because it's not. Everything is public, huh? Everything is public. Your life is Great. public. যেটা আমি সবসময় সবাইকে বলি যে Great. I grew up publicly. No such thing as privacy, no such thing as secret. I grew up publicly. এখন if you're willing to do that, that's on you. But it's not easy. Great. Thank you so much, Raba. It has been wonderful journey, you know, here talking with you. Thank you so much for coming. Thank you so much for having me. Thank you. Thank you. প্রিয় দর্শক, আমরা খুব ইন্টারেস্টিং একটা এপিসোড শেষ করলাম। রাবা খানের সাথে কথা বলছিলাম, যে কিনা বাংলাদেশের একজন অন্যতম ক্যারেক্টার, যার মাধ্যমে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া আজকে যে পর্যায়ে এসেছে তা আসতে পেরেছে। আমরা দেখতে পেলাম যে আপনার যদি প্যাশন থাকে, আপনি যদি ভালোবাসেন ডিজিটাল মিডিয়ার সামনে আসতে, রাবা মাত্র বলল যে আপনি যদি প্রবলেম না থাকে যে আপনার পুরো জীবনটাই পাবলিক হয়ে থাকবে, ইউ উইল বি ওয়াচড কন্টিনিউয়াসলি অল দ্য টাইম, তাহলে প্রবাবলি এটা একটা খুবই লুক্রেটিভ ক্যারিয়ার। আপনার যদি ইনসাইটসের পিছনে চোখ থাকে, আপনি যদি মানুষকে অবজার্ভ করতে পছন্দ করেন এবং ওভারঅল নিজের থেকে যদি কিছু ক্রিয়েট করতে চান, নিজের যদি একটা আইডেন্টিটি চান, তাহলে কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মার্কেটিং ইজ সামথিং দ্যাট ইউ শুড এম ফর। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবারও দেখা হবে আগামী সপ্তাহে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।